ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 1.2 এর কোষে দেখি 1.2 এর 11 দাগের যে অঙ্কগুলি আছে দেখো, 11 দাগের যে অঙ্কগুলি আছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি গসাগু ও লসাগু নির্ণয় করি। তাই তো? তো এই অঙ্কগুলি আমরা এখন করব। 11 দাগ দিলাম। 11 দাগের যে অঙ্কটি আছে, 11 দাগের এর দাগ, এর দাগে আছে 33 এবং 132। প্রথমে আমরা কি করব? সংখ্যাগুলির গোসাগু করব। ঠিক আছে? ভাগ পদ্ধতিতে গোসাগু করব। তো ভাগ পদ্ধতিতে গোসাগু করতে গেলে প্রথমে আমরা কি করব? বড় সংখ্যাটিকে করতে হয়। তো দেখি 33 দিয়ে করব। 33 তিনে 99, 33 কে 4 দিয়ে গুণ করে দেখি এখানে। 4 তিনে 12, 2 হয়ে যাচ্ছে 7 12 13। দেখো মিলে গেছে। 33 4 এ 132, তাই তো? তাহলে এখানে গোসাগু সমান কত পেলাম? তো গোসাগু সমান 33 পেলাম, তাই তো? তাহলে লিখে দাও গোসাগু সমান 33। গোসাগু সমান 33 পেলাম। এরপরে আমরা কি বের করব? লসাগু বের করব। তো 33 আর 132 এখানে আমি লিখে দিচ্ছি। 33 132। তো প্রথমে দেখো 3 11 এবং 33 এটা। আচ্ছা, 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? সংখ্যার যে অঙ্কগুলি আছে সেগুলিকে যোগ করে যদি সেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাগুলিকে 3 দিয়ে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই তো? দেখো এখানে 3 আর 3 এ 6, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দুগুণে 6। 3 আর 1 এ 4 আছে, 4 আর 2 এ 6, এই 6 সংখ্যাটিও 3 দিয়ে ভাগ করা যায়। তো এখানে আমরা সেটাকে 3 দিয়ে করব। দেখো 3 11 33, 3 4 এ 12, 3 4 এ 12। আবার দেখো এটিকে 11 দিয়ে যাবে, 11 একে 11, 11 4 এ 44, তাই তো? এক্ষেত্রে এখানে লসাগু কত হবে? তো আমরা এখানে লিখব লসাগু সমান, লসাগু সমান কত? 3 গুণিত 11 গুণিত 1 গুণিত 4, সমান কত? তাহলে 3 গুণিত 11 গুণিত 4, তাহলে সেটা 3 11 33 গুণিত 4 করলে কত? দেখো 33 গুণিত 4 সমান কত বেরিয়েছিল? 132। তাহলে লসাগু বেরোলো 132, তাই তো? তাহলে লসাগু আমাদের কত বেরোলো? না 132 বেরোলো। এরপর আমরা কি করব? বিয়ের দাগেরটি করব। তো বিয়ের দাগের কি আছে? বিয়ের দাগের আছে 90 ও 144, তাই তো? আছে কত? না 90 এবং 144। তো 90 এবং 144, এক্ষেত্রে আমরা কি করব? 144টি লিখব। তো 144 এবং 90 ভাগ পদ্ধতিতে গোসাগু করব। 90 দুগুণে কত? 180, তাই 1 খাবে। তাহলে এখানে 90 একে 90, দেখো 4 নামলো। আর এখানে কত নামবে? 9 করে 14, 5, তাহলে কত হলো? এখানে আবার 90, 54, এককে 54, আবার কত পেলাম? 54 এককে 54, আবার কত পেলাম? দেখো এখানে 6, হাতে কত থাকছে? 1, 5 আর 1 6, 3, 36। এরপর দেখো আবার এই 54কে আমরা করব। 36 একে 36, তাই তো? তাহলে কত হবে? 8, তাই তো? 8 হলো 1 36, তাহলে কত হবে? 18 দুগুণে 36, 18 দুগুণে আমরা কত পেলাম? 36 পেলাম। তাহলে কত হচ্ছে এটা? ক্রস দিলাম। তাহলে এখানে গোসাগু কত হলো? গোসাগু সমান, নির্ণয় গোসাগু সমান কত? নির্ণয় গোসাগু 18। নির্ণয় গোসাগু বেরিয়েছে আমার কত? না সমান দিয়ে কত বেরোলো? নির্ণয় গোসাগু সমান 18, তাই তো? এরপর আমরা লসাগু বের করবো 90 আর 144-এর। তো এখানে আমরা লসাগুটা বের করি। 90 144, 2 খাওয়ালাম। দেখো 45 দুগুণে 90, 72 হবে। এরপর দেখবো 3 দিয়ে যাবে নাকি? 3 15 45 আর 7 আর 2 এর 9, মানে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে করলে কত হবে? 3 15 45, আর এটা কত? 3 দুগুণে 6, 2 6, 3 4 12, 24, তাই তো? এটাকে আবার 3 দিয়ে যাবে। 3 5 15, 3 8 24, তাহলে কত পেলাম? 5 আর 8। তাহলে লসাগু সমান কত হবে? তাহলে লসাগু সমান লিখি এখানে। লসাগু সমান কত? লসাগু সমান পাবো আমরা 2 গণিত 3 গণিত 3 গণিত 5 গণিত 8 সমান, এরপরে তাহলে 2 গণিত 3 গণিত 3 গণিত 5 গণিত 8, তাই তো? তাহলে এখানে গুণ করলে কত হবে? 2 3 এ 6, 6 আর 3 6 18, 8 5 18 4 72, আমরা এখানে 720, তাই তো? তাহলে লসাগু আমরা কত পেলাম? 720।
20 পেলাম। এরপরে আমরা কি করব, সি এর দাগেরটি করব। তো সি এর দাগের কি আছে দেখে নিই একটু। আছে কত, 32, 40 আর 72, তাই তো? তো এখানে আমরা কি করব, আগে গোছাগুড়ি করে নিই। প্রথমে কি করব না, 32 এবং 40 এর মধ্যে আমরা গোছাগু নির্ণয় করব। এই 32 এবং 40 এর মধ্যে। তো এখানে করি একটু, 40 32 দিয়ে তাহলে কত হবে, 32 দেখো, 32 একে 32 হচ্ছে এটি। এখানে কত বেরোলো, 8, দেখো 32, তাই তো? 8 4 32 পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এই 72কে এরপর এই 8 দিয়ে আমরা কি করব, গোছাগু করব। তো এখানে 72 লিখলাম, 8 দিয়ে করলাম, দেখো 8 9 72, প্রথম চান্সে মিলে গেল, তাই তো? তাহলে এখানে নির্ণয় গোছাগু কত হবে, নির্ণয় গোছাগু সমান কত, 8, তাই তো? নির্ণয় গোছাগু আমরা কি পেলাম, 8 পেয়ে গেলাম। নির্ণয় গোছাগু আমরা কত পেলাম না, 8 পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা লসাগু বের করব। তো লসাগু কত আসবে দেখি। তো লসাগু যেটা এলো সেটা হচ্ছে 32, 40, 72। তো এই 32, 40, 72কে আমরা লসাগু করবো। দেখো 3 থেকেই 2 দিয়ে যাবে। 2 16 দুগুণে 32, 20 দুগুণে 40 আর 36 দুগুণে 72। অর্থাৎ এই 3টিকেও 2 দিয়ে যাবে। 2 8 কে 16, 10 দুগুণে 20, 18 দুগুণে 36, তাই তো? এরপরে কি হবে, এই 3টেকে যদি আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10, 2 9 18। এই 3টেকে কিন্তু আর কোনো দিয়েই যাবে না, তাই তো? তাহলে লসাগু সমান কত হবে পাবো, দেখা যাক। কত লিখবো, 2 গণিত 2 গণিত 2 গণিত 4 গণিত 5 গণিত 9, তার সমান কত পাচ্ছি আমরা, সমান দিয়ে পাচ্ছি 2 গণিত হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, হ্যাঁ 8 5 40, 100 আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 40, 160 আর 9 44, তাহলে 1440। এটাই আমাদের কি হলো, লসাগু পেলাম, তাই তো? এরপর আমরা ডি এর অঙ্কটি করব। এবার ডি এরটি কি বলা আছে দেখি। ডি এর বলা আছে 28, 49 এবং 70। আছে কত, 28, 49, 70। তো প্রথমে আমরা কি করব, 28 আর 49-এর গোছাগু করব। তো 49, 28, 28 দুগুণে কত, 8 দুগুণে দেখি, 28কে 2 দিয়ে গুণ করে দেখি এখানে, 28কে 2 দিয়ে গুণ করে কত হবে, 8 দুগুণে 16, 6 আর 2 দিয়ে 5 56, এটা হবে সি হচ্ছে, তাহলে 28 একে 28, 1 21, আবার 28কে আমরা পেলাম 21 একে 21, কত পেলাম, 7 পেলাম মাইনাস করে। আবার 21কে আমরা কি করবো, 7 দিয়ে করবো, 7 3 21, এটা এলো। এরপরে আমরা কি করব, এই 7 দিয়ে 70কে করব, তাই তো? 70কে যদি আমরা এখানে করি 7 দিয়ে, কত হবে, দেখো 7 1 7, 0, 0 পড়ে গেল, 0, 0 বেরোলো। নির্ণয় গোছাগু কত বেরোলো আমাদের, 7। নির্ণেয় গোছাগু সমান কত হলো, হ্যাঁ 7 পেলাম। এরপরে আমরা লসাগু করব, 28, 49, 70-এর লসাগু করব। তো এখানে করি 28, 49 এবং 70। তো 28 আর 49 এবং 70-এর লসাগু করলে আমরা প্রথমে দেখি কত দিয়ে যাবে। দেখো যে কোনো দুটো সংখ্যাকে যদি আমাদের 2 দিয়ে যায় সেটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমরা করবো 2 খাই কত, 14 দুগুণে 28, 49 হলো, 35 দুগুণে 70, তাই তো? তাহলে এখানে দেখো এরপরে আমাদের কত দিয়ে যাবে, এরপরে আমাদের যেটা যাবে সেটা হলো 7 দিয়ে, দেখো 3টেকেই যাবে। 7 দিয়ে করলে কত হবে, 7 দুগুণে 14, 7 7 49, 7 5 35। তাহলে লসাগু সমান সমান কি লিখতে পারি, 2 গণিত 7 গণিত 2 গণিত 7 গণিত 5 লিখতে পারি এটি। তাহলে এখানে গুণ করলে কত হবে, দেখো 7 7 49, 49 দুগুণে কত, 98, অথবা 98, আর 98 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে আমাদের 980। এটি আমাদের লসাগু বেরোলো। দেখো এরপরে আমরা 12 দাগের অঙ্কটি করবো। 12 দাগের অঙ্কটি কি বলা আছে না, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দ্বারা বিভাজ্য, তাই তো? তো এই 12 অঙ্কটি আমরা এখন করব।
তো দেখো 12 দাগেরটা আমি এখানে লিখে দিলাম। তো কি বলছে, সব থেকে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও কত দ্বারা বিভাজ্য, 42 দ্বারা। এরপর একটি কথা বলি, এই দেখো সব থেকে ছোট বা সবচেয়ে ছোট, কমপক্ষে, ক্ষুদ্রতর, এইসব কথা যেখানেই থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে লসাগু করতে হবে। তো এবার লসাগু করতে হলে এগুলি আমরা লসাগু করি। তাহলে কত লিখবো, 18, 24, 42। তাহলে এগুলি এই সংখ্যাগুলিকে লসাগু করলে কত পাবো, 2 9 18, 12 2 24, 21 2 42, তাই তো। এবার দেখো 3টাকে আমাদের 3 দিয়ে যাবে, তো স্বাভাবিকভাবেই 3 দিয়ে করবো। 3 3 9, 3 4 12, 3 7 21, তাই তো। এবারে নির্ণয় লসাগু কত বেরোবে আমাদের, তাহলে নির্ণয় লসাগু সমান, এখানেই করে দিচ্ছি, লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7, তাই তো। তো এরপরে তাহলে লসাগু সমান কি পেলাম, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। তাহলে এখানে আমরা গুণ করে এবার অ্যান্সারটা লিখবো। তাহলে কত পেলাম, 2 গুণিত 3, তাহলে 2 3 6 6 3 18, 18 4 72, 72 যদি 7 দিয়ে গুণ করি কত হবে, 7 2 14 4 হাতে 1, 7 7 49 থেকে 50, কত পেলাম 504, তাই তো। তো সংখ্যাটি আমরা কত পেলাম, 504। তাহলে অ্যান্সারটি কী হবে, সবচেয়ে ছোট কোন সংখ্যাটি, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 504, তাই তো। তাহলে এখানে লিখে দিই, সবচেয়ে ছোট সংখ্যাটি হলো, তো এখানটা ঠিক দেখা যাচ্ছে না, সেই কারণে একটু উপর করে এখানে লিখে দিচ্ছি, অতএব সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 504। এরপর আমরা কি করব, 13 দাগের অঙ্কটি করব। তো 13 দাগের অঙ্কটি কি বলা আছে, 13 দাগের অঙ্কটি বলা আছে দেখো, যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই তো। তো 12 অঙ্কটি দেখো বলা আছে কিন্তু, যে সবচেয়ে বড়, এই সবচেয়ে বড়, অধিক পক্ষে, সবথেকে বেশি, বেশিরভাগ, এই ধরনের কথাগুলো থাকলে আমরা কি করব, সেক্ষেত্রে গোসাগু করব, ঠিক আছে। তো গোসাগু আমরা এখানে কি, দুটি সংখ্যা কি আছে, 45 ও 60। তো এখানে আমরা কি করি, 60কে 45, কোথায় দুটি সংখ্যার কথা বের করবো। তাহলে 45 থেকে 45 বিয়োগ করে কত থাকে, 5, 1 5 1। তাহলে এখানে 15 দিয়ে 45কে করবো, এরপরে 15 3 45, তাই তো। তো এখানে কত হবে আমাদের, বিয়োগ করলে এরপর 0 আসছে। তো এখানে আমাদের গোসাগু কত বেরিয়েছে, না গোসাগু বেরিয়েছে 15। তাহলে অতএব নির্ণয় গোসাগু কত, নির্ণয় গোসাগু সমান কত, 15। নির্ণয় গোসাগু আমরা 15 লিখলাম। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি কি, অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, যেটা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, ঠিক আছে। যেটা দিয়ে, যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই তো। এরপর দেখো 14 দাগে যে কোশ্চেনটি আছে, দেখো 14 দাগে যে কোশ্চেনটি আছে, 14 দাগের কোশ্চেনটি আছে, কি বলেছে, না দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি, ঠিক আছে। তো এখানে 14 দাগের অঙ্কটি আমরা দেখো, এখানে আমরা একটা কথা পড়েছিলাম, যে লসাগু গসাগু এর সম্পর্ক। সেক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, না দুটি সংখ্যার লসাগু গুণিত গোসাগু সমান কি। তাহলে এখানে কি লিখবো, দুটি সংখ্যার, সেটা আমি একটু লিখে দিচ্ছি, দুটি সংখ্যার লসাগু গণিত গোসাগু সমান কি ছিল, গোসাগু সমান কি, সংখ্যা দুটির গুণফল, তাই তো। সেটা আমরা পড়েছিলাম, সংখ্যা দুটির গুণফল, এই কথাটা আমরা পড়েছিলাম। তো এখানে দেখো লসাগু বলে দেওয়া আছে কত, লসাগু সমান কত বলা আছে, লসাগু সমান 252, তাই তো। এবং গোসাগু কত বলা আছে, গোসাগু বলা আছে আমার কত, 6। তাহলে আমরা সম্পর্কটা কি পেয়েছি, দুটি সংখ্যা লসাগু গুণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তো এই ক্ষেত্রে আমরা কি করব, 252কে 6 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ লসাগু গুণিত গোসাগু যেহেতু। তাহলে এখানে আমরা কি করব, 252
গণিত 6 সমান কত পাবো? 6 দুগুণে 12, তারপরে 30 আর 31 এর 1 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15। তো এখানে বলেছে সংখ্যা দুটির গুণফল কত? তো সংখ্যা দুটির গুণফল হলো কত? এই 1512, এটাই আমাদের অ্যান্সার। তো এরপর আমরা কি করবো? 15 দাগের অঙ্কটি করবো। দেখো 15 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, না 15 দাগের অঙ্কটি বলেছে, তো এখানে 15 দাগের যে অঙ্কটি আছে সেটি বলেছে দেখো, যে দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যদি কোনো 8 ও 280, গোসাগু এবং লসাগু বলে দেওয়া আছে। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি, তাই তো? তো আমরা কি এখানে একটু আগেই বললাম কি, না দুটি সংখ্যার লসাগু গণিত গোসাগু সমান কি পেয়েছিলাম? গোসাগু সমান কি পেয়েছিলাম? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, তাই তো? সংখ্যা দুটির গুণফল আমরা পেয়েছিলাম। কিন্তু এখানে দেখো একটি সংখ্যা আমাদের বলে দেওয়া আছে, আবার লসাগুও বলে দেওয়া আছে, গোসাগুও বলে দেওয়া আছে। তাহলে দেখো এখানে আমরা লসাগুটা আগে লিখে নিচ্ছি। লসাগু গণিত গোসাগু যেহেতু, তাহলে লসাগু কত আমাদের বলে দেওয়া আছে, না 280। তাহলে 280 গণিত গোসাগু কত আছে? গোসাগু আছে 8, 280 গণিত 8, তাই তো? সমান দিয়ে সংখ্যা দুটির গুণফল দেখো, একটি সংখ্যা 56 বলে আছে, তাহলে আমরা লিখতে পারি এটা 56 গণিত অপর সংখ্যা, 56 গণিত অপর সংখ্যা। তাহলে এটাকে একটু আমি ঘুরিয়ে এইদিকে লিখে নিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে অতএব অপর সংখ্যা গণিত 56 অর্থাৎ 56 সমান 280 গণিত 8, এটা আমরা লিখতে পারি। এক্ষেত্রে এবার কি করবো? অতএব দিয়ে আবার লিখছি অপর সংখ্যা সমান কি পাবো? না 280 গণিত 8 ডিভাইড বাই কত হবে এখানে? 56, কারণ এইদিকে সমানের এইদিকে যেমন গুণের সম্পর্ক আছে, মানে সমানের অপর দিকে আমাদের কি সম্পর্ক হবে? সেটি ভাগের সম্পর্ক হবে। তো এরপরে কাটলে কি হবে? না 8 7 কে 56, তাই তো? আর 7 4 28, তো অপর সংখ্যা সমান কত পেলাম? 40, তাই তো? তাহলে আমাদের অপর সংখ্যাটি কি দিয়েছিল? অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি হলো আমাদের 40। এরপর দেখো আমরা 16 দাগের অঙ্কটি করব। 16 দাগের অঙ্কটি কি বলেছে? না 16 দাগের অঙ্কটি বলা আছে দুটি সংখ্যার গোসাগু 1। দেখো বলা আছে কি, দুটি সংখ্যার, দেখো বলা আছে দুটি সংখ্যার গোসাগু 1, সংখ্যা দুটি কি কি? আচ্ছা, দুটি সংখ্যার গোসাগু 1 হলে সংখ্যাগুলি কি হয়? না দুটি সংখ্যার গোসাগু 1 হলে সংখ্যা দুটি কি হবে? দুটি সংখ্যার গোসাগু সমান 1 হলে কি হবে? সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। 1 হলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে, তাই তো? সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। সেখানে আমরা যে কোনো সংখ্যা হতে পারে, সেখানে আমরা যে কোনো সংখ্যা নিতে পারি। 24 25 নিতে পারি, সেখানে আমরা 24 25 নিতে পারি, 15 16 নিতে পারি, 12 13 নিতে পারি, যা খুশি নিতে পারি, তাই তো? এরপর দেখো আমাদের 17 দাগের অঙ্কটা করব। 17 দাগের অঙ্কটি কি বলা আছে? দেখো 17 দাগের অঙ্কটি বলা আছে 48টি রসগোল্লা, দেখো বলা আছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেয়া যাবে দেখি, তাই তো? তো কি বলা আছে আরেকবার দেখে নাও, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেয়া যাবে দেখি। তো এখানে দেখো সবচেয়ে বেশি, তার মানে কি আমাদের কি করতে হবে? এখানে গোসাগু করতে হবে। তাহলে 48 আর এই 48 এবং 64 এই দুটি যে সংখ্যা আছে 48 ও 64, এদের গোসাগুটা যাবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা। তো এদের গোসাগু নির্ণয় করবো আমরা। তো 64 48 দিয়ে করবো, তাহলে 48 একে কত? 48 6 1 কত? 48 16 3 48, বিয়োগ করে কত? 0। তাহলে এখানে আমরা কি পেলাম? না গোসাগু সমান কত পেলাম? 16 পেলাম। অর্থাৎ নির্ণয় গোসাগু সমান কত? নির্ণয় গোসাগু সমান 16। তাহলে এখানে অ্যান্সারটা কি লিখবো আমরা?
না সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করা যাবে? না সবচেয়ে বেশি 16 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করা যাবে, তাই তো? তাহলে এবার অ্যান্সারটা লিখে দিই। অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এরপর আমরা কি করব? 18 দাগের অঙ্কটি করব। 18 দাগের অঙ্কটি কি বলেছে? দেখো বলা আছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। আমি অঙ্কটি আরেকবার পড়ছি। দেখো বলা আছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি, তাই তো? তাহলে দেখো এখানে কমপক্ষে কথাটি বলাও আছে। তাহলে দেখো 8 জন অথবা 10 জন করে নিয়ে এই নাটকের দল তৈরি করলো। তাহলে তোমরা বুঝতেই পারছো এটাকে কি করতে হবে? তাহলে কমপক্ষে যে যতজন লোক প্রয়োজন এখানে, তাহলে সে ততজনকে কি করে বের করতে হবে? না ততজনকে হচ্ছে 8 ও 10 এর লসাগু করলেই আমরা সেই আনসারটি পেয়ে যাবো। তাহলে সে সংখ্যা দুটির লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? 8 ও 10 এর লসাগু নির্ণয় করব। 8, 10 তাহলে 2 খাইয়ে দেখি 2 4 এ 8, 2 5 এ 10 আর নির্ণয় লসাগু সমান কত? নির্ণয় লসাগু সমান কত? 2 গুণিত 4 গুণিত 5 তাহলে কত পাচ্ছি? 2 4 8 5 40, তাই তো? তাহলে কি লিখতে হবে এখানে? আমরা অ্যান্সারটা কি লিখবো? তাহলে এখানে বলেছে কমপক্ষে কতজন থাকলে, তাই তো? তাহলে কমপক্ষে 40 জন প্রয়োজন। অতএব কি অ্যান্সার লিখবো আমরা? না কমপক্ষে 40 জন প্রয়োজন, তাই তো? কমপক্ষে 40 জন প্রয়োজন। এরপর আমরা 19 দাগের অঙ্কটি করব। তো 19 দাগের অঙ্কটি কি বলা আছে? না দেখো যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলি 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। দেখো চারাগুলি কত করে পাঠিয়েছে? 20টি, 24টি, 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে সমান চারা থাকে, তাই তো? তাহলে এখানে আমরা যদি এই 20, 24 ও 30টি সারিতে লাগানোর কথা আছে এবং দেখো বলা আছে কি? না পঞ্চায়েতে কমপক্ষে কথাটি বলা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই সংখ্যাগুলির লসাগু করব। তো লসাগুটি আমরা করে নিই। তাহলে 19 এর দাগ দিই। 19 এর দাগ দিয়ে কি সংখ্যা আছে? আমাদের 20, 24 ও 30। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু করব। 20, 24, 30, তাই তো? তাহলে এখানে 20 দেখো 3 থেকে কিন্তু 2 দিয়ে যাবে। তাহলে 2 করে 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। আবার দেখো এই 10 আর 12 টাকে কিন্তু 2 দিয়ে যাবে। সেক্ষেত্রে 2 দিয়ে করলে কত হবে? 2 পাঁচে 10, 2 6 12, 15। দেখো আবার দেখো এই 3 এই দেখো 3 দিয়ে দেখো 6 কেও যাবে আবার 15 কেও যাবে। যেকোনো দুটো সংখ্যা গেলেই আমরা কিন্তু সেটা লসাগু করতে পারবো। 3 দিয়ে করলে 5 যেমন আছে চলে এলো। 3 দুগুণে 6, 3 পাঁচে 15। আবার দেখো এখানে দুটি 5 কে কিন্তু 5 দিয়ে যাবে। 5 একে 5, 2, 1। তাহলে এরপর আমরা কি করব? না লসাগু সমান। তাহলে নির্ণেয় লসাগু সমান কত পাবো? নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 সমান কত? তাহলে দেখো 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 পাঁচে 60, 60 দুগুণে 120। 120 পেলাম। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতটি চারা পাঠিয়েছিল? তাহলে দেখো অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে কতটি চারা? 120টি চারা পাঠিয়েছিল, তাই তো? এরপর আমরা 20 দাগের অঙ্কটি করব। দেখো 20 দাগের অঙ্কটি কি বলা আছে? দেখো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি
35 কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। দেখো এখানেও কিন্তু কমপক্ষে কথাটি আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে 14 ডেসিমি আর 35 ডেসিমি যে লসাগু হবে, সেই লসাগুটি চাকা দুটোর যে পূর্ণ সংখ্যক বার ঘুরবে তার ন্যূনতম দূরত্বটা বেরোবে। তাহলে এক্ষেত্রে কি করব? এই 14 আর 35 এর আমরা কি করব? লসাগু বের করব। তো এখানে 14 আর 35 দেখো দুটো কি 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 7 পাঁচে 35, তাই তো? তাহলে নির্ণেয় লসাগু সমান কত? নির্ণেয় লসাগু সমান 7 গণিত 2 গণিত 5 সমান কত? 5 10 সাথে 70, তাই তো? তাহলে কমপক্ষে কি হবে? কমপক্ষে 70 ডেসিমি গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে এবার লিখে দিই, তাহলে অতএব উত্তরটি হবে কমপক্ষে 70 ডেসিমি গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। বার ঘুরবে, তাই তো? তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।